হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। খিচুড়ির আলুর দম, আলু ভাজা আর বেগুন ভাজা, এই হবে আজকে মেনু। এটা কোনো এক শুক্রবারের ভিডিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করলাম। খিচুড়িটা করেছিলাম এই কারণে, সেদিন আগের দিন বৃষ্টি হয়েছিল, সেই কারণে। মেয়েকে চা করে দিয়ে আমি সব ভাজাগুলো ভেজে নিলাম আর খিচুড়িটা বসিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে ছোট ছোট আলুগুলো ভেজে দিয়ে দিলাম। খিচুড়ি সবাই করতে পারে, তাই আর মেনুটা পুরোপুরি শেয়ার করলাম না। শরীরটা খুবই খারাপ আর একটু কাজেও ব্যস্ত, তাই জন্য রোজ রোজ ভিডিওটা শেয়ার করতে পারছি না, সেই জন্য আমি খুবই দুঃখিত। এই দেখো, খিচুড়িটা কথা বলতে বলতে হয়ে গেল। লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো প্লিজ। আমার রান্নাটা হয়ে গেছে, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর আলুর দম। এই দিয়ে দুপুরবেলাটা আমি খেয়ে নিলাম। আমি খাওয়াটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বিবাহবার্ষিকীতে আমার বর কোন শাড়িটা আমাকে গিফট করেছে আর কাশ্মীরে গিয়ে কি কি জিনিস কিনেছি, সেই সব জিনিসগুলো তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি। এই শাড়িটা আমাকে আমার বর গিফট করেছে বিবাহবার্ষিকীতে, দেখে নাও। আমার বর কিনে দেয়নি, আমি কিনে নিয়ে এসেছি। এখন এই মাসটাই ছিল আমাদের বিবাহবার্ষিকী, ঠিক মতো পালন করা হয়নি। তার কারণ হলো আমার শরীর খারাপ, বড় আসতে, বরেরও একটু সমস্যা ছিল আর কি। কিছু মিলিয়ে একটা হজগট ব্যাপার আর কি। আরো অনেক জিনিসপত্র কিনেছিলাম, সেই জিনিসপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এই কারণে আমি সবাইকে সব জিনিস দিয়ে দিয়েছি। তাই আমাদের যে জিনিসগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার বরের সোয়েটার, আগেরটা জয়ন্তকে দিয়েছিলাম ওই সোয়েটারটা। আর এই দেখো, এই সোয়েটারটা আমি কিনেছি। আর একটা সোয়েটার যেটা আমি কাশ্মীরে পরেছিলাম, সেই সোয়েটারটাও কিনেছি আমি। আর একটা ব্যাগ, এটা আমার জন্য শুধু। আর এই দেখো, আমি বোনের বাড়ি থেকে এই চাদরটা কিনে নিয়ে এসেছি। আর আর এই রকম চাবির রিং আমি কিনেছি, অনেকগুলোই কিনেছিলাম, 5-6টা মতো কিনেছিলাম। আর একটা কিনেছি এইরকমই দেখতে বড় শিকারা, সেটা মেয়ের কাছে ছিল, সেটা আনতে ভুলে গেছি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই দেখো, আমি নেল এক্সটেনশন করিয়েছি বিবাহবার্ষিকীতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে। কেমন লাগছে তোমরা বলো। আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না, এই কারণে যে আমি আগ্রহ হারিয়ে ফেলছি। কিভাবে তোমাদের নজরে আসবো সেটাই বুঝতে পারছি না। তোমরা ছোট ভিডিও করলেও দেখো না, বড় ভিডিও করলেও দেখো না, যদিও কথাগুলো সবার জন্য নয়। আর এই দেখো, অ্যানিভার্সারির কেক। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এইভাবেই আমরা অ্যানিভার্সারিটা পালন করেছিলাম। তারপর দীঘা গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু জিনিস পিঙ্কির কাছ থেকে অর্ডার করেছিলাম, সেই অর্ডারের জিনিসগুলো চলে এসেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়ে যখন জিনিসপত্র কেনে, মেয়ে খুব সুন্দর করে খোলে, কিন্তু আমার তো আর সেই উপায় নেই, হাত ভালো না। যাই হোক, তাও তো আমাকেই খুলতে হবে আমার জিনিস, সেই জন্য আমি আমার জিনিসগুলো যতটা পারছি তাড়াতাড়ি খোলার চেষ্টা করছি। আমার দারুণ মজা লাগে এইভাবে গিফট প্যাক খুলতে। শেষ পর্যন্ত আমি গিফট প্যাক আনবক্সিং করেই ফেললাম। बहुत अनबॉक्सिंग देखा है, ऐसा नहीं देखा। হ্যাপি অ্যানিভার্সারি।
মিলে খুব মজা করে গিফট প্যাকগুলো খোলা হচ্ছে। অন্যদের হয়তো এত সময় লাগে না, আমার একটু বেশি সময় লেগে যাচ্ছে। তোমরা যাতে বোর না হয়ে যাও তাই তোমাদের জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। মেয়ে আমাকে একটু হেল্প করে দিচ্ছে কাঁচি দিয়ে কেটে কেটে। May I help? ভালো লাগবে। May I help? তুমি ভিডিও করছো, করো না। অনেক যুদ্ধের পর গিফট প্যাকটা খোলা গেল, আর ওই যে ফাটাই না, ওইটা আমি বললাম যে একটু পরে ব্যবস্থা করে নিচ্ছি। মেয়ে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যায়। এটার কথা না, শুধু এই হাতটা। হ্যাঁ, তাহলে তো শুধু এই হাত। কানের দুল দুটো দেখো, আমার হাতের থেকে দেখা হবে। এটা পিঙ্কি গিফট পাঠিয়েছে, এটা দাদার জন্য। এটা পিঙ্কি গিফট পাঠিয়েছে আমার জন্য। আমার আঙুলটা যদি বড় হতো তাইলে ভালো হতো। খুব 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 সুন্দর হয়েছে পিঙ্কি। কি লেখা আছে? খুদি ও করমদা, তোমরা দুইজন খুব ভালো থেকো ও সুস্থ থেকো, আর তোমাদের দুজনকে অনেক ভালোবাসা ও প্রণাম। আমি একটা ছোট্ট উপহার দিলাম from পিঙ্কি। থ্যাংক ইউ। Thank you, thank you, Pinky. আরে আরে দেখো তোমার গিফট। গন্ধটা তো আর শোকাতে পারবো না এখান থেকে। খুব ভালো হয়েছে। আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আরো কিছু জিনিস কিনেছিলাম, যেগুলো আমি পিঙ্কির কাছ থেকে এত শর্ট টাইমে কিনতে পারতাম না। দেখো, এই পলা বাঁধানো কিনেছি আমি আমারই এক বন্ধুর কাছ থেকে, আর নোজপিন কিনেছিলাম একটা, আর 4টে চুড়ি, আর 2টো বাউটির মতন দেখতে চুড়ি আর কি। দেখো, তোমাদের ভালো লাগবে আশা করা যায়। আমার তো সব কটা জিনিসই খুব ভালো লেগেছিল, তবে এগুলোর রংটা বেশি দিন থাকলো না। আর এই হলো নোজপিন। বিবাহবার্ষিকীর দিন, সেই দিনকার ভিডিও এটা। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তাও চটপট আমরা তৈরি হয়ে আমরা দীঘার বাসে উঠে গেলাম। ধর্মতলা থেকে উঠেছিলাম, তাই এসি বাসেই উঠেছিলাম। আমার অনেক বন্ধুদেরই জানা। আমরা ওখানে হোটেল বুক করে গিয়েছিলাম, মেয়ে আমাদের হোটেল বুক করে দিয়েছিল। হোটেলটা খুব খারাপ ছিল না, আবার রুমগুলো খুব ভালোও ছিল না। তোমাদের পরে 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 তোমাদের সবকিছু জানাচ্ছি। বাসে যেতে যেতে খুব ভালো লাগছিল। অনেকদিন পর আমরা দুজনে একসঙ্গে, খুব মজা হচ্ছিল আমার। আমরা এসি বাসে বসে আছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। হোটেলে পৌঁছে গিয়ে তারপর রুমে তখনও ঢুকিনি, ওনারা বললেন আগে খেয়ে আসুন, তারপরে একেবারে দোতলায় ঘর ছিল, তাই দোতলায় ঘরে
ঢুকতে পড়লো। আমাদের ওটাই কাল হয়েছিল, কারণ যেহেতু আমরা রুমটা দেখে নিলাম না, তাই রুমটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল। খাওয়া দাওয়ায় খুব একটা সমস্যা হয়নি। আর দেখেছো ভোলা মাছটা কত বড়, আর রুই মাছ দুটো আমি দাদাকে দিয়ে দিয়েছিলাম। হোটেলের ঘরে ঢুকে দেখি রুমটায় প্রচন্ড পরিমাণে গন্ধ। কিসের গন্ধ ঠিক বলতে পারবো না, কিরকম যেন ড্যাম্প ড্যাম্প গন্ধ। ওই ড্যাম্প গন্ধতে আমাদের সমস্যা হতে পারে, সেই জন্য ওদেরকে বললাম যে রুমটা চেঞ্জ করে দিতে। রুমটা চেঞ্জ করে দিল, কিন্তু ওই রুমটাতেও কিন্তু সেরকমই গন্ধ ছিল, তবে অপেক্ষাকৃত কম। এই হোটেলগুলো খাওয়া দাওয়া শুদ্ধ হোটেল, এসি রুমটা নিলে মনে হয় এইরকম গন্ধটা হতো না। যদিও আমরা এসি রুম পাইনি, সেই জন্য এই প্রবলেমটা আমাদের হয়েছে। এটা খাওয়া দাওয়া প্যাকেজ শুদ্ধ আমাদের 800 টাকা করে পড়েছে পার হেড। আমাদের ওয়াইটির একজন বন্ধুকে ফোন করেছিলাম, সে বলল ন্যাপথলিন নিয়ে এসে ন্যাপথলিন লাগাও, তাহলে রুমটা একটু ভালো লাগবে। আমি তাই বলেছিলাম ওদের, ওরা ন্যাপথলিন দিয়ে গিয়েছিল। ওই ঘরটায় আয়না ছিল না, কিন্তু এই ঘরটায় আয়না ছিল, তাই আমি সাজাগোজাটা করছিলাম, পরমদা একটু ক্যামেরা করে দিল। আমরা সেজে গুজে চলে গেলাম সমুদ্রের কাছে। আর এটা মনে হচ্ছে ওই ভেলপুরি খাচ্ছিল, মানে ভেলপুরি বানাচ্ছিল, ভেলপুরি খাবো তাই ক্যামেরা করে দিল একটু। তোমরা বুঝতেই পারছো আমরা সমুদ্রের তীরে চলে এসেছি। আমি বসে বসে ফোন ঘাঁটছি, কখন ভেলপুরিটা আসবে তার অপেক্ষা করছি। রাতে আমরা রুটি, তরকা, চিকেন এসব খেয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওটা দাদার ফোনে ছিল, দাদার ফোনটা খারাপ হয়ে যাওয়ায় ভিডিওগুলো আর পেলাম না। আর আমাদের সকালের জলখাবারে ছিল চা, ডিম টোস্ট, আর দুটো ডিম সেদ্ধ, আর দুটো মিষ্টি। এখন তৈরি হয়ে যাচ্ছি, সকালবেলা একটু এদিক ওদিক ঘুরে আসবো, তার জন্য একটা টোটো করে নিলাম, টোটো করে ঘুরতে বেরোলাম। বেশি খুব একটা জায়গায় যাইনি, দুজনে মিলে বসেছি। আমি আর দাদা একসঙ্গে থাকলে মনটা খুশিতে ভরে ওঠে। আর দাদা দেখো কি সুন্দর আমার হাতে মেহেন্দি করে দিয়েছে। আমরা ঘুরতে ঘুরতে একটু উদয়পুরের দিকে গেলাম, ওখানে বসে অনেক কিছু খেয়েছিলাম, যেটা দাদার ফোনে ছিল, যেগুলো তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না। আমি খুব দুঃখিত, কারণ দাদার ফোনটা তো খারাপ হয়ে গেছে। দাদা ওখানে যাবে, যাওয়ার পর ওটা ঠিক করবে। সবাই অনেক কিছু খাচ্ছে, সঙ্গে আরো অনেক কিছু খাচ্ছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসার পর আমরা বিরিয়ানি দিতে বলেছিলাম, বিরিয়ানি দিয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কসও সঙ্গে দিয়েছিল। কোল্ড ড্রিঙ্কসটা আমাদের পয়সায়। তারপর বিকেলবেলা বেরিয়ে সবার আগে আগে টিকিটটা করে নিলাম। তো পরের দিন শুক্রবার, বেশিক্ষণ থাকা যাবে না, 9টা পর্যন্তই আমাদের সময় ছিল, তাই আগে টিকিটটা করে তারপর আমরা সমুদ্রের ধারে গেলাম। সেখান থেকে কিছু পিক তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমি একটু ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর দাদাও ফুচকা খেলো। একজন মহিলা বিক্রেতা ফুচকা বিক্রি করছে, দেখে খুব ভালো লাগলো। আমরা এবার কোথাও যাইনি, সমুদ্রের ধারেই গিয়েছিলাম, ওল্ড দীঘাতেই ছিলাম, আর কোথাও যাইনি, মোহনাতেও যাইনি, তাই কিছু কেনাকাটাও হয়নি। রাতের খাবারে ছিল রুটি আর তরকা, আর আমরা মিষ্টিগুলো কিনে নিয়ে গিয়েছিলাম বাইরে থেকে। সকালবেলা তৈরি হয়ে নিলাম। আমাদের সকালবেলার 8টার বাসে যাওয়ার কথা। আমরা ব্যাগ ঠ্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম।
আমরা SBSTC বাস স্ট্যান্ডে চলে এসেছি, বসে আছি কখন বাস আসবে। আর সঙ্গে অনেক কিছু নিয়ে নিয়েছি, যেমন জল, মুড়ি। আমরা যেহেতু শুক্রবার, সেই জন্য খাবো না বাইরে, সেই জন্য এই খাবারগুলো আমরা সঙ্গে নিয়ে নিলাম। আসার পর মেয়ে খিচুড়ি রান্না করলো আর আমি খেতে বসে পড়লাম। আমি বিবাহবার্ষিকীর দিন শাড়িটা পরেছিলাম এবং গয়না, পিঙ্কির দেওয়া গয়নাগুলোও পরেছিলাম। সেগুলো পরে কিছু পিক তুলেছিলাম, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। আর এই দেখো, দীঘা থেকে আমি এটা বানিয়ে নিয়ে এসেছি। এই একটা জিনিসই কিনতে পেরেছিলাম। তাইলে ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন কিছু ছাড়লেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে গুড নাইট, টাটা।